আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকেও নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি কুরবানির গরুর ভুড়ি ভুনা আপনাদেরকে করে দেখাবো। তো কুরবানির ঈদের দিন তো আর ভুড়ি ভুনাটা করা হয় নাই, এমনিতে সবাই অনেক বিজি থাকে। তো আমি কুরবানি ঈদের দিন ভুড়িটাকে ভালো করে পরিষ্কার করে মশলা দিয়ে কষিয়ে রেখেছি, ভালো করে সিদ্ধ করেও নিয়েছিলাম। তো এটাকে আমি ফ্রোজেন করে রেখেছি। তো আজকে আমি ফ্রিজ থেকে নামিয়েছি আর এটাকে আমি ভুনা করব, আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এখানে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, আর তেলের মধ্যে আমি এখানে আস্ত কয়েকটা মশলা দিয়ে দিয়েছি, আর মশলাটা আমি একটু সামান্য পরিমাণ ভেজে নিয়েছি। তারপরে এখন দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। আরেকটা কথা দর্শক, আজকে বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে আমি বারান্দায় বসে ভয়েসটা দিচ্ছি। তো আপনারা বুঝতেই পারছেন বাইরে বৃষ্টির কতটা আওয়াজ আর শব্দ হচ্ছে। প্লিজ সবাই ইগনোর করবেন আওয়াজটাকে। আর ভিডিও শুরুতেই সবাই একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি আপনাদের ভালোই লাগবে। আর যারা নতুন আছো তাদের তো আর কি বলবো, সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু আমার পাশে থেকে যেও। তো এখানে পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসছে, তখন আমি এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে পেঁয়াজটার সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি, এতে করে এর কাঁচা গন্ধটা চলে যাবে। এখন আমি বাকি মশলাটা এখানে অ্যাড করব, তার জন্য এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আর পানির মধ্যে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। যেহেতু আমি লবণটা দিয়ে ভুড়িটাকে আগেই কষিয়েছি, তো অল্প করেই আমি লবণটা দিয়েছি। আর এখানে মশলার পরিমাণটা একটু কমই থাকবে, কারণ সমস্ত মশলা দিয়ে আমি আগেই ভুড়িটাকে কষিয়েছিলাম। আর এখানে অল্প অল্প করে আমি কিছুটা মশলা দিচ্ছি, সব মশলাই দিব। এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর দিয়েছি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়া, আর সাথে এখানে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। এতে করে কিন্তু এর ফ্লেভারটা দারুণ আসে, আর এটা খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো সব মশলা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে পানিটার সাথে মিশিয়ে নেব, আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা যত ভালো করে কষানো হবে, ভুড়ি ভুনাটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। তো এখন দেখতে পাচ্ছেন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর যখন তেলটা উপরে ভেসে উঠবে তার মানে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তো দেখুন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখানে আমি এখন ফ্রোজেন করা ভুড়ি ভুনাটাকে এখানে দিয়ে দিলাম। আসলে হাতে অনেকটাই সময় কম ছিল, তাই আর ফ্রিজ থেকে আগে নামানো হয় নাই, নামানোর সাথে সাথে আমি এখানে দিয়ে দিলাম। আর এটা কিন্তু আপনারা চাইলে আগে থেকে নামিয়ে নিতে পারেন। আর এখানে দেওয়ার পরে 5 মিনিট একটু ঢাকনা দিয়ে রেখে দিলেই কিন্তু খুব সুন্দর করে ভুড়িটা কিন্তু ছুটে যাবে। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো দেখতেই পাবেন 5 মিনিট পর খুব সুন্দর করে কিন্তু এটা খুলে যাবে। তাই তো দেখুন খুব সুন্দর করে কিন্তু খুলে আসছে, আর সামান্য পরিমাণ একটু রয়ে গেছে, এটাও কিন্তু খুলে যাবে। তারপরে আমি মশলার সাথে পুরো ভুড়িটাকে মিশিয়ে নেব নেড়ে চেড়ে ভালো করে। তো পরবর্তীতে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এটাকে 5 মিনিটের মতো এভাবে রেখে দেব। এরপরে এটা খুব সুন্দর করে কিন্তু গলে যাবে, বরফটা খুব সুন্দর করে গলে আসবে। তো বাইরে বৃষ্টির শব্দ কিন্তু অনেক আওয়াজ হচ্ছে। তো এখন আমি এটাকে ভালো করে দেখতে পাচ্ছেন একদম গলে গেছে। আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
তো এভাবে নেড়েচেড়ে কিন্তু আমি একদম ব্রাউন কালার করে ভাজা ভাজা করে নেব। এতে করে কিন্তু ভুঁড়িটা খেতে দারুণ লাগে। আর কোনো ঝোল রাখবো না। আর আমাদের বাসায় কেউ এভাবে ঝোল দিয়ে ভুঁড়ি ভুনা পছন্দ করে না। এভাবে ভাজা ভাজা যখন ভুঁড়িটা হবে তখন কিন্তু বেশ ভালোই লাগে। আর আরেকটা কথা, অবশ্যই কিন্তু এভাবে করতে হইলে ফ্রাই প্যানের মধ্যে কিন্তু এটা করে নেবেন, কারণ ফ্রাই প্যান ছাড়া অন্য কড়াইয়ের মধ্যে এটা দিলে কিন্তু লেগে লেগে যাবে। আর ফ্রাই প্যানে কিন্তু এটা সুন্দর করে রান্নাটা হয়ে যাবে। তো এই তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর পারফেক্ট কালার আসছে। আমার ভুঁড়ি ভুনাটা হয়ে গেছে। তো আমি ফাইনাল লুকটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখুন আমি এখানে কোনো তেল ঝোল নেই নাই, ভুঁড়িটুকুই এখানে নিয়ে আপনাদেরকে দেখালাম। তো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে যেন আমি আরও নতুন নতুন কন্টেন্ট ভিডিও নিয়ে আসতে পারি, হ্যাঁ সেই দোয়া করবেন আমার জন্য। আপনারা কমেন্টের মাধ্যমে কিন্তু আমি সেই অনুপ্রেরণাটা পাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।